আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আছি সিলেট জেলার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান, যেটি আসলে মানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল একটি দর্শনীয় স্থান বলা যায়। কয়েকদিন আগে যেখান থেকে আসলে পাথর লুট করা হয়েছিল, সেই সাদা পাথরে আর কি। তো সাদা পাথর যখন লুট করা হয়েছিল তখন অনেকেই আসলে মানে আর কি বলেছিলেন, ইভেন আমিও বলেছিলাম যে সাদা পাথরের সবগুলো পাথর মানে আর কি লুট করা হয়েছে, এটা মানে অত্যন্ত দুঃখজনক। তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক। মানে আসলে এগুলো তো আমাদের মানে দেশের সম্পদ, তো এগুলা মানে আর কি লুট করাটা কখনোই আসলে কাম্য নয়। তবে ইতিমধ্যে হচ্ছে মানে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকগুলো মানে আর কি সাদা পাথর হচ্ছে উদ্ধার মানে আর কি করেছে। তো আরও নাকি উদ্ধার কাজ মানে চলছে আর কি, যতটুকু শুনলাম এখানকার আর কি এসে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন মানে বর্তমানে সাদা পাথরের কি অবস্থা। এই যে দেখেন বর্তমানে সাদা পাথরের কি অবস্থা। আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আর কি। তো এখান থেকে কিন্তু আসলে ঝর্ণার যে ঝিরিপথ আছে, এই যে একটু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখতে পারেন। তো ঝর্ণার ঝিরিপথের একটা পানি গিয়েছে আর কি। আর এদিক থেকে মেঘালয় পাল্লের যে পাহাড় আছে, সেই পাহাড়ের অপরূপ সুন্দর মানে একটা দৃশ্য দেখা যায়। এই দৃশ্য আসলে মানে ফোন ক্যামেরা এগুলাতে আসলে মানে দেখার চেয়ে যদি নিজ চোখে দেখেন, তাহলে আসলে মানে এগুলার আসল সৌন্দর্য ভালো মতো বুঝতে পারবেন আর কি। তো যেমনটা বলছিলাম যে এখনকার সাদা পাথরের অবস্থা দেখেন। এই যে কয়েকদিন আগে কিন্তু আসলে মানে পুরো মানে পাথর শূন্য হয়ে গেছিল জায়গাটা, কিন্তু বর্তমানে আসলে সাদা পাথরের প্রায় অনেকগুলো পাথর দিয়ে আসলে ফিরিয়ে আনা হয়েছে আর কি। তো মানে এখন আসলে আপনারা সাদা পাথর ভ্রমণ করতে পারবেন। আর মানে এই যে এখন এই যে এটাই সাদা পাথরের অবস্থা আর কি। তো আসলে মানে বরাবরের মতো একটা কথাই বলবো যে ভ্রমণ করেন, সাদা পাথর আসেন। এখান থেকে মেঘালয়ের পাহাড় এবং পাহাড়দের উপরে মেঘের যে কম্বিনেশন, এগুলো আসলে নিজ চোখে দেখলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি সম্পর্কে আসলে মানে একটা ধারণা পাওয়া যায় আর কি। তো আপনারা মানে আসলে আসেন সাদা পাথরে। এখন পাথর আছে, মাঝখান দিয়ে আসলে একটা রিউমার ছড়াইছিল যে মানে পাথর নাই, এখন সাদা পাথরে যে কি করব। বাট এখন আসলে এই যে আমি সাদা পাথরে আসি আর দেখতেছেন পাথরের অবস্থা। সো এটাই আর কি, যে এখন আসলে সাদা পাথরে আসুন। আর ভবিষ্যতে যেন মানে এরকম ঘটনা যেন না হয়, সেই জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান, ভবিষ্যতে যেন একটা সাদা পাথর মানে একটা পাথরও যেন এদিক থেকে কেউ যেন না নিতে পারে, সে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন। এটা হচ্ছে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ। কারণ এটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মানে আর কি ট্যুরিস্ট প্লেস বলা যায় আর কি। তো মানে সর্বশেষ একটাই কথা, আপনারা ভ্রমণ করুন। ধন্যবাদ।